ভাঙনের যন্ত্রণা থেকে আশার আলো তারানগরে মানুষের পাশে ডক্টর আব্দুল আজিজ। মুর্শিদাবাদের 61 নম্বর লালগোলা বিধানসভা কেন্দ্রের তারানগর আজ যেন এক অন্য আবহের সাক্ষী থাকলো। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা এই অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াতে শুক্রবার সকাল 10টা থেকে মাঠে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর আব্দুল আজিজ। ভাঙনে হারানো ঘর, জমি আর ভবিষ্যতের অনিশ্চয়তার মাঝে এই প্রচার যেন নতুন আশার সঞ্চার করলো। এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি, শোনেন তাদের কষ্ট, অভাব আর দীর্ঘদিনের সমস্যা। মানুষের মুখে একটাই প্রশ্ন, ভাঙন কবে থামবে? এই প্রশ্নের জবাবে দৃঢ় কণ্ঠে ডক্টর আজিজের আশ্বাস, জনগণ আমাকে সুযোগ দিলে নদী ভাঙন রোধই হবে আমার প্রথম অগ্রাধিকার। স্থায়ী সমাধানের জন্য যা যা প্রয়োজন আমি করব। এদিনের প্রচার শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের সঙ্গে এক আন্তরিক সংযোগের ছবি হয়ে উঠল। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগানে মুখরিত রাস্তা আর সর্বোপরি সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা, সব মিলিয়ে তারানগর যেন উৎসবের রূপ নেয়। মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে প্রার্থীকে বরণ করে নেন এলাকাবাসী, যা প্রমাণ করে তাদের প্রত্যাশা ও ভরসা কতটা গভীর। ভাঙন পীড়িত মানুষের কাছে আজ ডক্টর আব্দুল আজিজ শুধু একজন প্রার্থী নন, বরং সম্ভাব্য সমাধানের প্রতীক। এখন নজর সবার একটাই, এই আশার প্রতিফলন। দেখুন, আজকে মূলত যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম এখানে, সেটা ভোট প্রচারের থেকে বেশি বলতে পারেন আমি এখানের মানুষ, তারানগরের মানুষের আরো কাছে থেকে আমি এর আগেও এসেছি, আবারও এসেছি যে তারা আগে যেরকম দেখে গেছিলাম এখন কি পরিস্থিতিতে আছে দেখার জন্য, যে তারা কতটা কষ্টের মধ্যে আছে বা তারা কি সুবিধা পেয়েছে, কি কি এখনো পায়নি, সেগুলো আমরা আজকে দেখার জন্যই মূলত আসা এখানে। আমরা দেখলাম, তাদের সঙ্গে কথা বললাম, তাদের অবস্থা এখনো সবার অবস্থা ভালো নেই, এখনো বেশ কিছু বাড়ি ঘর তৈরি করতে বাকি আছে। আমরা তাদেরকে আশ্বস্ত করলাম এবং আগামী দিনে যাতে তারা বাড়ি পায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা যাতে পায় তারা, সেই ব্যবস্থা আমরা করব আর কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এসআইআর নিয়েও আমি মূলত যেটা করতে চাইছি এখন হচ্ছে যে মানুষকে সচেতন করতে চাইছি এসআইআর এর বিষয়টা নিয়ে, কিভাবে তারা এইখান থেকে উদ্ধার পাবে, কিভাবে তারা মুক্তি পাবে, কি করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই ব্যাপারগুলো তাদেরকে বোঝাচ্ছি, তাদেরকে আশ্বস্ত করছি। কেন কি নির্বাচন কমিশন খুব লিমিটেড টাইম দিচ্ছে, দ্রুত সবকিছু করার চেষ্টা করছে। যদিও আমরা চেষ্টা করছি যাতে ওই দিন টাইমের মধ্যে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করা যায়। আমাদের সবসময় মোটো আগে ভোটার পরে ভোট, তাই ভোটারের পাশে আমরা সবসময় আছি। যারা নাম বাদ গেছে সেই সমস্ত ভোটাররাও তো আপনার কাছে আবেদন করছে, বলছে একটু ভোটের ব্যবস্থাটা করছে, সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের বা আমার হাতে ভোট ওঠানোর বিষয়টা নেই, আমরা এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের হাতেই আছে। তো আমরা যে প্রসেসগুলো আছে, যেভাবে ভোট ওঠানো যায় সে প্রসেসগুলো আমরা মেনটেন করছি। সেগুলো আইনি সহযোগিতা মানে আমি প্রত্যেকটা অঞ্চলে আমরা লয়ার টিম ডিপ্লয় করেছি, তারা বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, কি করতে হবে কি করতে হবে না সে বিষয়গুলো নিয়ে তারা মানুষকে সচেতন করছে এবং সহযোগিতা করছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে যারা শিক্ষিত ছেলে রয়েছে, যারা ইন্টারনেট জানে, তাদের মাধ্যমে ফর্ম ফিল আপ এবং বাকি কাজগুলো করা হচ্ছে। আশীর্বাদ করছে সব, তারা তো খুব ভালোবাসা দিচ্ছে, দোয়া করছে। দিন রাত রাস্তায় বেরোচ্ছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে ডাক্তার বাবু? খাচ্ছি মোটামুটি, আমার ডায়েট খুব লিমিটেড, আমি ওইরকম একটু এলোমেলো হচ্ছে, বাট এখন আমি ভেবেই নিয়েছি যে অন্তত মানুষের কথাটা আমাকে শুনতে হবে, পুরো লালগোলার কথা, মানুষের কথা, কেন কি আমি তাদের হয়ে লড়াই করতে যাচ্ছি আগামী দিনে। ফলে তাদের কোথায় কি সুযোগ সুবিধার প্রয়োজন আছে, তাদের কি অসুবিধার মধ্যে আছে, সেটা জানাটা আমার খুব জরুরি। তাই জন্য তাদের সঙ্গে আমি একদম ম্যান টু ম্যান আমি করছি আর কি, ইন্টারাকশন করছি।